মানুষের কর্মফল আর আধ্যাত্মিক চেতনার মধ্যে একটা চমৎকার মিল রয়েছে। যখন আপনি গাছ লাগাবেন, ফল পাওয়ার আশা, সেই ফল গাছটি বীজ হচ্ছে আধ্যাত্মিক জগতের বীজ এবং ফল আধ্যাত্মিক বিশ্লেষণ হচ্ছে কর্মই হলো বীজ। আধ্যাত্মিকতায় বলেছে আমাদের চিন্তা, বাক্য এবং কাজকে একটি বীজ হিসাবে দেখা হয়েছে। আপনি আজ যা করেছেন সেটাই আগামী কালের বীজ। সৎ কাজে অবশ্যই ভালো ফল আছে। যদি আপনি করুণা, ভালোবাসা এবং সত্যের বীজ বপন করেন, তবে ভবিষ্যতে শান্তির ফল লাভ করবেন ইনশাআল্লাহ। অসৎ কাজের ফল কি হতে পারে তা আপনিও বুঝতে পারেন। আপনিও জানেন তিক্তা বা তিতা বীজ থেকে কখনো মিষ্টি ফল আশা করা যায় না। অর্থাৎ আপনি যদি কারো ক্ষতি করেন, নিজের আধ্যাত্মিক উন্নতি অসম্ভব হয়ে পড়বে। ধৈর্যের ফল আল্লাহ তাআলা ধীরে ধীরে দেন। আপনি একটি গাছ লাগালেন, আশা করতে পারবেন না গাছ থেকে পেরে সাথে সাথে ফল খেতে পারবেন না। গাছ লাগানোর পর আপনাকে গাছের গোড়ায় পানি দিতে হবে, এরপর ভালোভাবে যত্ন নিতে হবে, তারপর আপনাকে অপেক্ষা করতে হবে ফলের জন্য। ঠিক তেমনি আধ্যাত্মিক সাধন ভজন। সাধনা হলো এমন যে প্রতিদিনের প্রার্থনা বা ধ্যান হলো গাছের গোড়ায় পানি দেওয়া। অপেক্ষার পালা, আপনাকে অপেক্ষা করতে হবে। কেমনে করবেন অপেক্ষা? আধ্যাত্মিক ফল, আধ্যাত্মিক শান্তি বা আল্লাহর প্রাপ্ত তখনই আসবে যখন সময় পরিপক্ক হবে। যদি আপনি প্রকৃতি নিয়ম না মানেন, তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করলে ফল ফুটবে না, বরং চারা গাছ নষ্ট হয়ে যাবে। আপনাকেই করতে হবে সংস্কার বা পরিষ্কার। গাছ বড় হওয়ার জন্য যেমনি আগাছা পরিষ্কার করতে হয়, আধ্যাত্মিক উন্নতির জন্য মনের আগাছা যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ পরিষ্কার করতে হবে। তবেই অন্তরের বৃক্ষ দিব্যি ফল দিবে আপনাকে। নিজের স্বার্থ নয়, নিঃস্বার্থ সেবা দিতে হবে আপনাকে। যখন একটি বড় গাছ ফল দেয়, সে কিন্তু নিজে সেই ফল খায় না, বরং অন্যকে বিলিয়ে দেয়। আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ স্তর হলো পরোপকার। যখনই আপনার জ্ঞান বা কর্মের ফল অন্যদের উপকারে আসে, তখনই আপনার লাগানো আধ্যাত্মিক গাছটি পূর্ণতা পায়। আধ্যাত্মিক সার কথা হলো মন হলো একটি উর্বর জমি। আপনি সেখানে ভক্তি ও প্রেমের গাছ লাগান, সেখানে আনন্দ নামক ফল খেতে পারবেন। আর যদি ঘৃণা বা অহংকারের বিষ বৃক্ষ রোপণ করেন, তবে তার ফল হবে অশান্তি। যেমন বপন করবেন তেমনি ফল কাটবেন। এতগুলো কথা বললাম, এটি শুধু কেবল কৃষিকাজের কথা বলা হয়নি, এটি এমন একটি কথা বলা হয়েছে, আত্মার অমোঘ নিয়মের কথাগুলো বলা হয়েছে এখানে।